আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রাত 11:30টার মতো বাজে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার গরম গরম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু আম্মু রাতের রান্না অলরেডি করে ফেলেছে। তাই আমরা বোনরা মিলে প্ল্যান করলাম আমরা আজকে বিরিয়ানি রান্না করব। আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা কেননা শেয়ার করা যাক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এত রাতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক টাইম লেগে যাবে, তাই আমরা ভাবলাম আজকে আমরা চিকেন বিরিয়ানি করব। তো যেই ভাবা সেই কাজ। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিব এবং আলু বড় বড় করে টুকরো করে কাটা, সেটার ভিতরে লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব এবং সেটা ভেজে নিব। আলু ছাড়া বিরিয়ানি আমি ভাবতেই পারি না, যতই যাই হোক আলু আমার লাগবেই। এর জন্য আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নিলাম। দেখেন আমার পুরো ভাজা শেষ। আলুগুলো উঠিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিব। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার এসে যাবে, তো এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে এখানে অ্যাড করব বাদাম বাটা। কি বাদাম বাটা সেটা আমার মনে নেই, কারণ এটা ফ্রিজে ছিল, আম্মু আগে থেকে বেটে রেখেছিল, তো এটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এখন আমরা হালকা করে নেড়ে চেড়ে নিব এবং রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা পাওয়া যায় সেটা আমরা ইউজ করব। সেটার থেকে অর্ধেক আমি এখানে ঢেলে নিচ্ছি। আমি এখানে মাত্র 3 জনের জন্য বিরিয়ানি রান্না করছি, তাই কম করে ইউজ করছি। আপনারা যদি বেশি করে রান্না করতে চান তাহলে আপনারা মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিতে পারেন। এখন আমি হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মনে হলো যে বিরিয়ানি মশলাটা আরেকটু দিলে বেশি ভালো লাগবে, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম এবং এখানে 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। বিরিয়ানিটা হালকা একটু স্পাইসি করার জন্য এবং একটি সুন্দর কালারের জন্য আমি এখানে শুধু মরিচের গুঁড়ো ইউজ করেছি। আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো ইউজ করিনি, শুধু মরিচের গুঁড়ো দিয়েছি। সবকিছু শেষে আমার হঠাৎ মনে পড়লো আমি তো লবণই দিইনি, যেটা না দিলেই না, তো আমি শেষে একবারে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে আলু দিয়ে দিব, কারণ আলু ছাড়া বিরিয়ানি আমি ভাবতেই পারি না। তো ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব। আমরা এখানে টক দই ইউজ করব, কিন্তু টক দই আর আলু একসাথে দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না। আলুগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিব। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন আমাদের কষানো মশলা থেকে পুরোপুরি পানি শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি চাল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, পানিগুলো আগেই ঝেড়ে রেখেছিলাম। এখানে আপনারা চালগুলো যত ভালোভাবে ভাজবেন বিরিয়ানিটা তত ভালোভাবে ঝরঝরে হবে। আমি বিরিয়ানি রান্না আগে থেকেই পারতাম, কিন্তু কখনো চেষ্টা করিনি, তাই ভাবলাম আজকে যেহেতু রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আমাদের চালগুলো ভালোভাবে ভাজার পরে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা মনে রাখবেন 1 কাপ চালে সবসময় 2 কাপ পানি দিবেন। তো আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তো এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। মনে রাখবেন পানি দেওয়ার পরে যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। সবশেষে আমাদের বিরিয়ানি যখন রান্না শেষ তখন আমি এখানে ঘি দিয়ে দিব। পোলাও এবং বিরিয়ানিতে ঘি দিলে শাহি শাহি ফ্লেভার আসে, যেটা আমার অনেক ভালো লাগে। এবং একেবারে শেষে আমি এখানে কেওড়ার জল দিয়ে দিব। ঘি এবং কেওড়ার জল দেওয়ার পরে আমি এখানে হালকা নেড়ে চেড়ে আবার ভাপে বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে বেরেস্তাও দিয়ে দিতে পারেন। আমার যেহেতু টাইম ছিল না হাতে, তাই আমি বেরেস্তা দিইনি। আমার এইভাবে বিরিয়ানি রান্না করা দেখে আমার ছোট বোন তো একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না যে আজকে প্রথম আমি বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানিটা কিছুক্ষণ দমে রাখার পরে এখানে আমাদের বিরিয়ানি রান্না করা পুরো শেষ। দেখেন এখানে আমরা 3 জনের জন্য রান্না করেছি, কিন্তু এখানে অনায়াসে 5 জন খেতে পারবে। আমি একটু বেশি বেশি রান্না করেছি। বিরিয়ানি থেকে ঘ্রাণ আসার পরে আমার ছোট ভাই আমাকে বলছিল, আপু তোমার রান্না করা বিরিয়ানি থেকে তো বিয়ে বাড়ির ঘ্রাণ আসছে। যাই হোক দেখেন বিরিয়ানি আমি বেড়ে নিচ্ছি, কি সুন্দর ঝরঝরে হয়েছে, তেলও কিন্তু এত হয়নি, পুরো সবকিছু পারফেক্ট। এত রাতে খাওয়ার জন্য আমাদের কাছে সালাদ ছিল না, তাই আমরা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, হালকা একটু লেবু কেটে নিয়েছি। দেখেন আলুটা কি সফট, টিপ দিতেই পুরো একেবারে গলে যাচ্ছে। বিরিয়ানির সাথে আপনারা কে কে পেঁয়াজ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। এত কষ্টের পরে এখন আমাদের খাওয়ার পালা। এখনও কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। দেখেন এখানে বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। আমি এখানে হালকা করে লেবু চিপে, একটু পেঁয়াজ নিয়ে, তারপরে একটু কাঁচামরিচ নিয়ে, একটু আলু ডলে মাংস দিয়ে একটা বাইট দিব। আহা এত মজা! এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানি কার না ভালো লাগে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি এখানে বসে বসে একটু আরামে খাই। তো আল্লাহ হাফেজ।